সংকটে অন্তর্বর্তী সরকার, অধ্যাপক ইউনূসের পদত্যাগ ভাবনা ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন এক গভীর সংকটে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসায় এই সরকারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিশ্লেষকদের মতে, সরকার গঠনের সময় দেশের সব রাজনৈতিক দলের সমর্থন থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই সমর্থন এখন প্রশ্নবিদ্ধ। বিরোধী দলগুলো অভিযোগ করছে সংস্কারের নামে সরকার সময়ক্ষেপণ করছে। অন্যদিকে সরকারপন্থীরা বলছে সংস্কার ছাড়া নির্বাচন অবৈধ হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয় আলোচনা হয়েছে। এমন এক পটভূমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সেক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি মার্চ ফর ইউনূস নামে একটি কর্মসূচিতে তার 5 বছরের জন্য ক্ষমতায় থাকার দাবি উঠলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে গিয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন অধ্যাপক ইউনূস। ইউনূস সাহেবের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে শক্তিশালী হলেও অভ্যন্তরীণ রাজনীতির বাস্তবতা এখন ভিন্ন। তাকে হয়তো অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সমঝোতা এবং অধ্যাপক ইউনূসের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। দেশবাসী এখন অপেক্ষায় সামনে কি হতে যাচ্ছে।